গুড মর্নিং। তো নেক্সট দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি দেখো কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা মেঘালয়ের উদ্দেশ্য আজকে দুদিন হলো এসছি, তো পরপর প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন লিফটে উঠে নিচে যাওয়া যাক। নিচে যাব, নিচে গিয়ে আমরা এখন বাসে উঠে পড়বো। বাস তো না, ট্রাভেলে। তো যাদের সাথে আমরা এসছি তারা সবাই আর কি এই গাড়ি করেই আমরা ঘুরেছি। তো বেশ ভালোই মজা লাগছে। সকালবেলা উঠে স্নান ধান করে মায়ের পুজো দিতে যাচ্ছি। তো রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ওখানকার রাস্তাঘাটগুলো কীরকম কি না কি। তো প্রচুর পরিমাণে ভিড় হয় যখন কোনো ওকেশন হয় তখন, আর এমনিতেও নর্মাল টাইমেও প্রচুর পরিমাণে ভিড়। তো এখানকার রাস্তাগুলো দেখছো কীরকম, আর ভিউটা দেখো, পুরো ঢাল একদম, আর চারিদিকে শুধু পাহাড় দেখতে পাবা। এখানে তো সেরকম পাহাড় নেই, তাও পাহাড় আছে, আর মেঘালয়ে তো প্রচুর পাহাড়। তো যাই হোক, সূর্যি মামাটা দেখেছো কি সুন্দর। আমরা কত তাহলে সকাল সকাল বেরিয়েছি বোঝো, আমরা একদম 6টার মধ্যে বেরিয়ে চলে গেছি। একদম 6টা মানে 6টা, দেখেছো একদম সূর্যি মামা উঠে পড়েছে, কি সুন্দর। তো যাই হোক, চলো মায়ের মন্দিরে তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে সব কিছুই দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো আর অনুভূতিটা ফিল করো যে কীরকম লাগছে। কামাখ্যা মন্দিরে যাচ্ছি বলে কথা, তো আমি তো ভাবতেও পারিনি যে কামাখ্যা মায়ের কাছে যাব। তো কি সুন্দর পরিবেশ দেখো, কি ভালো লাগছে না বলো। পাহাড়টা বেশ দারুণ লাগছিল, আর সকালবেলাটা এত ভালো লাগছিল কি বলবো। কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছালাম একটু রোদ উঠে গেছিলো, অসুবিধা হয়নি সেরকম একটা, কারণ আমার তো আবার রোদ একটু সহ্য করতে পারি না, ওই জন্য আমার একটু প্রবলেম হয়েছে। যাই হোক, বলতে বলতে এই যে চলেও এসছি, আর বেশি নেই বাকি। তো মায়ের মন্দিরে ঢুকবো ভাব, অনেকটা রাস্তা। কিন্তু আমি এডিটিং করে ভিডিওটা ছোট করে দিয়েছি। এই যে এখানে সব গাড়িগুলো পার্কিং করা, তো এখানে এখন আমাদের গাড়ি পার্কিং হবে, তারপরে অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা বলতে তাও হাঁটতে হবে কিছুটা। এই যে হেঁটে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এখানে সব দোকানপাট বসে থাকে, এখান দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য ডালা সাজাতে হয়। তো আমরা নেব কোন দোকান থেকে সেটাই ডিসাইড করছিলাম, আর সবাই তো এদিক ওদিক থেকে ডাকাডাকি করছিল, এখান দিয়ে নাও এখান দিয়ে নাও, আসো আমার দোকানে আসো, সবাই বলছিল। তো ফাইনালি আমরা মায়ের মন্দিরে ঢুকে পড়ছি। আমরা এই যে ডালা ঢালা কিনছি এই যে এই দোকানটা থেকে দেখো। আর আমি জিজ্ঞাসা করছিলাম, ওই যে বড় পাঠা ছাগলটা দেখলে না, ওই ছাগলটার কত বয়স হবে সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। এখানে অনেক বয়স্ক পাঠা ছাগল দেখা গেছে, দেখতে পাচ্ছিলাম। বলছিল সবাই মানসিক করে ছেড়ে দিয়ে যায়। এই যে ডালা এখান দিয়েই কেনা হচ্ছে, আর আমার মেয়ে তো আমার বরের কোলে উঠেই বসে থাকে, ও নামবেই না। তো যাই হোক, এই যে এখান দিয়ে ডালাটা নিলাম। এখন এবার যাব ভেতরের দিকে, ভেতরে গিয়ে দেখবো কত বড় বড় পাঠা। এই যে এই পাঠা ছাগলটাই দেখো, দেখেছো এই পাঠা ছাগলটা একটা ঠ্যাং কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল। আমি জিজ্ঞাসা করছিলাম এই বয়সটাও কত হবে আনুমানিক, বলছিল অনেক বছরের, বহু পুরনো, ছেড়ে দিয়ে গেছে। এই যে ফাইনালি আমার ডালাটা কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরটা তোমাদের এবার ভালো করে দেখাবো। এই যে মেন দরজা, এখান দিয়ে ঢুকতে হয়, এটা সামনের গেট আর কি। আর মায়ের মন্দিরের এই যে পেছন দিকটা, এইটাই মেন মন্দির যেটা আমি এখন দেখাচ্ছি, এটা মেন মন্দির। এর ভেতরে প্রবেশ করতে হবে, বুঝেছো। এর ভেতরে প্রবেশ করবো। চলো প্রবেশ করার জন্য কি কি করতে হয় দেখো। প্রথমে এই যে এগুলো আমরা নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, সব কিনতে হয়, কিনেই সবাই কিন্তু পরে। তো আমরা কিনে মাথায় দিয়ে নিয়েছি। এবার আমরা স্পেশাল টিকিট কেটেছিলাম, মাথা পিছু 500 টাকা করে টিকিট, কেননা আমাদের আগে দেবে বলে, কারণ এখানে প্রচুর ভিড় হয়, লাইন দিতে হয়। তো এই দেখো আমাদের এখানের এই রুমে বসিয়েছিল লাইন, তারপরে আবার দেব। এখানে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। ভিআইপি জায়গা, ভিআইপি বলে, ভিআইপি টিকিট। তো ভিআইপি টিকিট কেটে ভিআইপি জায়গায় বসেছি। বসার পরে এই দেখো আমরা এক এক করে লাইনে দিয়েছি। এবার লাইন দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ফোন রেখে দিতে হয়েছিল। এবার বাইরে আমরা বেরিয়ে এখানে আবার প্রদীপ জ্বালিয়েছি। এ দেখো একদম কর্পূর সেট করাই, মোম সেট করা প্রদীপ এখানে কিনতে পাওয়া যায়, এখানে কিনে সবাই এখানে জ্বালায়। তো আমি জ্বালিয়ে এসেছিলাম, তারপরে আমার বড় যে জ্বালাচ্ছে সেটা আমি ভিডিও করছিলাম। আর এই যে আমার মেয়ে এখানে আছে দেখো, আমরা পুজো টুজো দিয়ে এসেছি। সেটা আমি কিন্তু আর দেখাতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, বারবার বলছি, ফোন সব রেখে যেতে হয়েছিল। আর আমাদের ব্যাগ ট্যাগ সব জমা দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, এটা হচ্ছে মা শীতলা মা। এই যে সব দেখো না সবার ভিডিওতে যে নারকেল ভেঙে নারকেলের জল দেয় ওই যে লাল কাপড়টার মধ্যে, তো আমরাও নারকেল ভেঙে জল দিয়েছি।
আর মা শীতলা মাকে চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে মা শীতলা মা। এই দেখো এখানে সবাই পুজো করছে, এখানে নারকেলটাই চলে, ওই জন্য সবাই একটা করে নারকেল কিনছে আর মায়ের কাছে মানে পুজো দিচ্ছে, জলটা পেছনের ওই কাপড়টার মধ্যে দিচ্ছে। তো চলো এবার আমরা একটুখানি এই পরিক্রমা করব, এই মন্দিরটার পরিক্রমা করব। পুজো তো দেওয়া হয়ে গেল, এই যে মন্দিরের গায়ে এই দেখো এরকম ঠাকুর মানে করা আছে। এবার আমরা একটু পুরো মন্দিরটা পরিক্রমা করার জন্য একদম উপরে উঠে যাচ্ছি, উঠে ভালো করে তোমাদেরকে একটু দেখাবো যে কোথায় কি না কি আছে, কারণ আসিনি এর আগে কোনো দিন, এই প্রথম ফার্স্ট টাইম আমার লাইফের যে কামাখ্যা মন্দিরে পুজো দিতে এসেছি। দেখেছো মন্দিরগুলো কত বড় মন্দির, আর চারিদিকে শুধু এখানে ইয়ে করা মানে মূর্তি করা, ওখানে মূর্তি করা, বেশ ভালো লাগছিল। এভাবেই আমাদের দিনটা কেটেছিল সকালবেলার। তারপরে তো আবার বিকেলের পাঠ আসছেই তোমাদের সঙ্গে, তোমরা কিন্তু আমার পরপর ভিডিওগুলো সব দেখো কিন্তু, ঠিক আছে? আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে এইবার পুরো মন্দিরটা পরিক্রমা করে এর ভেতরে ছিলাম আমরা এতক্ষণ। এই যে আমার দেখতে পাচ্ছ বাঁ হাতে আমরা এই ভেতরে ছিলাম। আর এইদিকে সবাই যখন প্রচুর পরিমাণে ভিড় হয় না, এই যে ওই ওপরটা দিয়ে ওই যে সিঁড়ি দেখছো তো রেলিং, এই যে বড় গাছটার তলায় এখানে সব লাইন হয়ে যায়, ভিড় হয়ে যায়। আমি একজনের ভিডিওতে দেখছিলাম যেখান দিয়ে লাইন হয়, যদিও ওই দেখো এখনও কিছু লোক ওখান দিয়ে নামছে, এখানেও লাইন। কিন্তু এই দেখো কত মানুষ, দেখেছো? মানে এক এক জায়গা থেকে এক এক রকমভাবে লাইন, এখানে একরকম লাইন, আরও দেখলাম আমি 3, 4, 5, 6 রকমভাবে লাইন আছে, বহু লাইন। এবার যে যেরকম টিকিট কাটে তাকে সেইভাবে দেয় লাইন। তো আমরা এখন ফাইনালি পরিক্রমা করে বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা এখন রুমে চলে যাচ্ছি। আর আমার মেয়ে তো ওর বাবার কোল থেকে নামবেই না, সারাক্ষণ শুধু কোলে কোলে কোলে। আর আমাকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম, এই দেখো আমি তখন বেশ রোগা ছিলাম, এখন ভিডিও দিচ্ছি আর ভাবছি। তো এই যে এখন আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, লাভ ইউ অল। সকলে ভালো থেকো, বাই।